আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি ক্যাপসুল। আপনারা হয়তোবা অনেকেই এই ক্যাপসুলটি খেয়ে থাকতে পারেন, কিন্তু এ সম্পর্কে আপনাদের আসলে প্রপার ধারণা নেই বা অনেকেই ভিডিও দেখেছেন কিন্তু বিষয়টি পরিষ্কার নয়। আমি দেখলাম অনেকে অনেক কঠিনভাবে ভিডিওটি করেছে। তো আপনারা সহজ ভাষায় যাতে এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারেন সেজন্য ভিডিওটি করছি। তো এই ইউরোম্যাক্স ডি বা এই ইউরোম্যাক্স ডি ক্যাপসুলটি সাধারণত বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া এর চিকিৎসার ক্ষেত্রে কাজ করে থাকে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া আসলে কি? এটি হচ্ছে আমাদের যে প্রোস্টেট গ্রন্থি রয়েছে সেটি মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে এটি কিন্তু বড় হয়ে যায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। মানুষের বয়স যদি বৃদ্ধি হয়, মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে এটি মাসেল ধীরে ধীরে বড় হতে থাকে, যার ফলে দেখা যায় যে আমাদের এই প্রস্রাবের যে নালী রয়েছে সেটি কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে বা প্রস্রাব করতে কষ্ট হয়। আসলে এই যে সমস্যাটি সৃষ্টি হয় এটি কি বলা হয় বিপিএইচ বা বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া। তো এটির লক্ষণগুলো কি কি সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই বিপিএইচ এর লক্ষণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়ে বা প্রস্রাব করার সময় ইতস্তত বোধ হয় যে প্রস্রাব করব কি করব না এরকম মনে হয়। প্রস্রাব করার পর প্রস্রাবের থলিতে আরও প্রস্রাব থেকে গেছে এমন অনুভূতি হয়। রাতের বেলা বারবার প্রস্রাব হয় বা ঘন ঘন প্রস্রাব হয়। এছাড়াও প্রস্রাবের তাড়া অনুভব করা বা অনেক সময় প্রস্রাবও হয়ে যায়, এরকম সমস্যাই হচ্ছে এই বিপিএইচ এর লক্ষণ। আর এ সকল সমস্যার ক্ষেত্রে এই ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি ক্যাপসুলটি কাজ করে থাকে। তো ক্যাপসুলটির ভিতরে কীরকম সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে ক্যাপসুলটি আপনারা দেখতে পাচ্ছেন। এটির ভিতরে রয়েছে ট্যামসুলিন হাইড্রোক্লোরাইড এবং ডুটাস্টেরয়েড 0.5 মিলিগ্রাম এই ইউরোম্যাক্স ডি এর ভেতরে, এবং এই ইউরোম্যাক্সের ভিতরে রয়েছে শুধুমাত্র ট্যামসুলিন হাইড্রোক্লোরাইড। তো যাদের এরকমের সমস্যা রয়েছে যে বারবার প্রস্রাব করতে হয় বা ঘন ঘন প্রস্রাব হয় বা ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়ে, সে সকল ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো কাজ করে থাকে। তো এটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে আপনারা ভাত খাবার পরে একটি ট্যামসুলিন হাইড্রোক্লোরাইড বা একটি ইউরোম্যাক্স ডি ক্যাপসুল বা ইউরোম্যাক্স ক্যাপসুল আপনারা ডাক্তারের পরামর্শে সেবন করতে পারবেন। রোজ রাতে একটি ক্যাপসুল খেতে পারবেন। আরেকটি বিষয়, আমি কিন্তু এর জন্য ভিডিওটি করছি যাতে আপনারা একটি প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা পান। অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখে এই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার রোগের উপর রোগ নির্ণয় করেই কিন্তু এই ওষুধ দেওয়া হয়। কাজে এটি আপনারা নিজেরা খাওয়ার কখনোই চেষ্টা করবেন না। তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ইউরোম্যাক্স, যার প্রতি পিসের মূল্য হচ্ছে 12 টাকা করে, এর এক পিসের মূল্য হচ্ছে 12 টাকা। এবং এই যে ইউরোম্যাক্স ডি দেখতে পাচ্ছেন এর মূল্য হচ্ছে 23 টাকা করে, এর প্রতি পিসের মূল্য হচ্ছে 23 টাকা। এটি বাজারজাত করে থাকে ইউনিমেড ইউনিহেলথ কোম্পানি। তো এটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে খাওয়া যাবে কিনা সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি। এই ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি গর্ভাবস্থা ও স্তনদানকালে এটি খাওয়া যাবে না, এটি নির্দেশিত নয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে সেটিও বলে দিচ্ছি। এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে মাঝে মাঝে মাথা ব্যথা, অস্থিরতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো এই ছিল ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।